আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সাথে দেখাবো আজকে কিভাবে কাঁচা আম দিয়ে বার্মিজ আচার বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবগুলো আমের ছোগা ছুইলা নিতেছি। তো এদিক দিয়ে আমগুলোর ছোগা ছুইলা এখন ছোট ছোট করে কাইটা নেবো, এই যে দেখেন। আর এখান দিয়ে আমগুলো কাটা হয়ে গেছে, আমি 2 চামচ চিনি দিয়ে রাইখা দিতেছি। আর এখান থেকে মরিচ আর মশলাটা পাঁচফোড়ন টাইলা নিলাম। এখানে আমি ভিনেগার দিয়ে তো আমি চুলায় বসাই দিলাম। আর এদিক দিয়ে মশলা যে পাউডারটা করে নিছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ, সেটাও এখানে দিয়ে নাইড়া নিলাম। আর দেখেন আমার বার্মিজ আচারটা কি সুন্দর হয়ে গেছে। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, দেখেন আর একটু জানাবেন। তো যাই হোক, সকাল সকাল চলে আসছি রান্নাঘরে। আর আপনারা তো জানেন মেয়ে মানুষের সব থেকে ব্যস্ত জায়গা এটা, আর জীবনের অর্ধেক সময় কেটে যায় রান্নাঘরে। তো আমিও তার থেকে ব্যতিক্রম কিছু না। তা আমারও চলে আসতে হবে এই জায়গায়, কারণ সব মেয়ে মানুষের একটাই ব্যস্ততার জায়গা এই রান্নাঘর। প্রত্যেকটা মেয়ে মানুষের সব সময় বিজি থাকে এখানেই। তো আমিও থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে, কারণ রান্নার কাজ করতে হবে। তো আজকে কী নিয়ে ব্যস্ত থাকি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার ট্রাই করবেন, কারণ আপনারা দেখেন বলে আর কমেন্ট করেন বলে আমারও খুব ভালো লাগে, যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো রান্নাঘর থেকে চলে আসলাম আমার বেডরুমে। দেখেন আমার ঘরে খুব অগোছ। তো আমি সাদা এই যে চাদরটা এটা বিছায় নেব। আর এটা হয়েছে আমার 3 পিস, কারণ আজকে দুপুরবেলা গোসল করে এই 3 পিসটাই পরবো। সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি, কারণ আপনারাই তো আমার সব কাছের মানুষ, একটা পরিবার। তো ইউটিউবের একটা পরিবার আছে, আমি মনে করি এটাই। যারা যারা আমার ব্লগগুলো দেখেন তারাই আমার পরিবার, আমি এটা মনে করি। যাই হোক, আমার ঘরটা গুছায় ফেলছি। তো আবারও চলে আসছি আমি রান্নাঘরে। এই যে, তো একটু মুরগি রান্না করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু আদা আর একটু জিরা বাটা দরকার ছিল, তা আমি একটুকু বাইটা নিলাম। সব কিছুই আছে, এতটুকু নিয়ে নিলাম, কারণ মুরগিটা একটু ভুনা করে নেব, একটু ঝাল ঝাল করে। তো চলেন, আমার মশলাটা একটু কষায় নিয়েছি, দেখেন খুব সুন্দর করে, যেতে ঝাল কম দিয়ে আমি কষায় নিয়েছি। আর এখন এই যে মুরগিটা দিয়ে দিতেছি, দেখেন। কারণ আমার আজকে ইচ্ছা হলো যে দুপুরের দিকে আমি একটু মুরগি ভুনা দিয়ে আমি ভাত খাবো, তার জন্য একটু রান্নাটা সেরে নিচ্ছি। কারণ আমার একার জন্য না, সবাই যেতে খেতে পারে ওই আন্দাজ করে আমার রান্নাটা করা। তো যাই হোক, আমি আরও সামনে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ সব কিছুই। তো এখানে আমি ভালো করে কষায় নিচ্ছি, এই যে দেখেন। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা যারা কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেতে সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। আর এখনকার ভিডিওগুলো এরকমই, আসলে অনেকে মানে সাবস্ক্রাইবার করে তুলে নিয়ে যায়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে কেউ সাবস্ক্রাইবার করে তুলে নিয়ে যায়ও না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, সেটা অন্তত তোমরা জানো। তো যাই হোক, এই যে আমার ঘরটা গুছানো হয়ে গেছে। এখন আমার ডাইনিং স্পেসটা কিভাবে গুছায় নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আস্তে আস্তে রান্নাগুলো শেষ হয়ে গেছে। আর আমার ঘরটা কিভাবে গুছাইছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর মুরগিটা এখনও হয়নি, চুলায় আছে, সেটাও নিয়ে আসবো। আর কীরকম হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা ধৈর্য ধরো। এই যে দেখো, আমার পুরা ডাইনিংটা দেখাইলাম তোমাদেরকে। দেখো, ড্রয়িং ডাইনিং তো একসাথে, তোমরা সবাই জানো। তো তোমরা একটু বেশি বেশি ফলো করবা, আর একটা করে সাবস্ক্রাইবার করে যাবা, যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। এই যে দেখো, আমার মুরগি ভুনার রেসিপিটা কেমন হয়েছে। তোমরা যারা আমার ফ্যান ফলোয়ার আছো, তোমরা একটু কমেন্ট করবা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি জানি না তোমরা কিছু মনে করো কিনা, তারপরও তোমাদের সাথে শেয়ার করি।